সবাই উপবিষ্ট হযরতজি দামাত বরকাতুহুমদয়, উপস্থিত আলেম ওলামাবৃন্দ এবং আমার প্রিয় শ্রোতাবৃন্দ, সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি বিশেষ দিনে এখানে উপস্থিত হয়েছি। আজ 10ই মুহররম, হযরত হুসাইন তার শাহাদত বরণের দিন। অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন বিরুদ্ধে জিহাদের দিন। যাই হোক, আমরা উপস্থিত হয়েছি এখানে আলহামদুলিল্লাহ। তবে প্রথমেই যে কথাটা বলবো বলে ভেবেছিলাম, যে কথাটার রেশ এখনো চলে আসছে, এক জামানা সুহবতে বাউলিয়া আসদ সালাসা আত বেরিয়া। কিছুক্ষণ সময় কোন আল্লাহ ওলির সহবতে থাকা 100 বছর নবল ইবাদত করার থেকে উত্তম। আবার হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে 1 লাখ বছরের থেকে উত্তম। আরেক জায়গায় কবি বলছেন, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। তো সোহবতের যে গুরুত্ব, আজ আমরা এখানে এসেছি, যারা এখানে উপস্থিত আছি, আমরা বেশিরভাগ ভাই আমরা আমাদের নিকেতনেরই বন্ধু বান্ধব দেখছি, প্রিয়জন। এখানকার স্থানীয় যারা আছেন তারা এর গুরুত্বটা বুঝছেন না। এটা আমাদের কাছে আফসোস। তো আলহামদুলিল্লাহ, আজ যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি, মুসলমানদের উপর যে জুলুম, নিপীড়ন, অত্যাচার চলছে, এর সুরাহা পৃথিবীর কোন লিডার এখনো দেখাতে পারছেন না। সেই জন্যই আমাদের হযরতজি বলতেন, अपना अपना इलाके के उलामाओं से जुड़ जाए। আপনারা নিজের নিজের এলাকার যারা উলামা আছে তাদের সঙ্গে জুড়ে যান, তাহলেই সঠিক পথ পেয়ে যাবেন। মুহাদ্দিস আলিমের সংসর্গে থাকুন, তাহলেই সঠিক পথ প্রাপ্তি হবে ইনশাআল্লাহ। এখন বিশ্বের যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে যদি আলোকপাত করতে হয়, একটা কবিতাই বলছি, হাতে এদের থাকে গোলাপ, হাতে এদের থাকে গোলাপ, আস্তিনেতে কৃপান, ইহুদি নসল মুনাফিক মন, কথার কাজে প্রমাণ, ছলনা বঞ্চনা তোমার কারনামা, এই তো তোমার পরোয়ানা, বঞ্চনায় যুদ্ধনীতি, জালিম আপন মনা। 57 দেশের রাজা তোমরা, তুমি বুক করো দুরু দুরু, আল্লাহর নামে হায়দারি হাকে কর না ঈমান পুরু। তো ঈমান যে পুরু করবে, তার এই মূল যে পাথর হচ্ছে সোহবত। সোহবতে যদি থাকেন, যেমন ওষুধ প্রয়োগ, বিষ ওষুধ হয় প্রয়োগ ভেদে, আবার প্রয়োগ ভেদে ওষুধ বিষ হয়ে যায়। সেটা মুহাদ্দিস আলিমরা ভালো বোঝেন যে কোন ডোজ কখন প্রয়োগ করতে হবে। তো আমরা ইনশাআল্লাহ সোহবতে থাকবো এবং নিজেদের জীবন গঠন করব। আসলে কারবালার যে লড়াই হয়েছিল, এই লড়াইয়ে হুসাইন কিন্তু মারা যাননি। অ্যাকচুয়ালি মারা গেছেন কে? ইয়াজিদ। কবি বলছেন, কতলে হুসাইন असल में मर गई याजिद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद।
ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। এটাই তো মুসলমান কোনদিন জানের পরোয়া করেনি, মানের পরোয়া করেনি, বিবি বাচ্চার পরোয়া করেনি, কোন কিছুরই পরোয়া করেনি। আল্লাহর রাস্তায় যখন তারা গেছে দুহাত খুলে সবকিছু বিলিয়ে দিয়েছে। এটাই মুসলমান, এটাই তাদের ঈমান। হযরত হুসাইনের শাহাদাত এটাই তার প্রমাণ করে। 6টা পয়েন্ট হযরত জি তার কারবালার লড়াই বইয়েতে সেটা উল্লেখ করেছেন। কেন হুসাইন এই আত্মত্যাগ দিয়েছিলেন? প্রথম পয়েন্ট হচ্ছে ইসলামের ন্যায় নীতি ও শৃঙ্খলার প্রতিষ্ঠা করা। ইসলামের ন্যায় নীতি ও শৃঙ্খলার প্রতিষ্ঠা করা, পবিত্র কুরআনের বিধান ও সুন্নাতের প্রচলন করা, পবিত্র কুরআনের বিধান ও সুন্নাতের প্রচলন করা, স্বৈরতন্ত্র রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা, সত্য প্রতিষ্ঠার জন্য স্বার্থের গোলামি ত্যাগ করা, সত্য প্রতিষ্ঠার জন্য স্বার্থের গোলামি ত্যাগ করা, সত্যের জন্য নিজের ধন প্রাণ মাল পরিবার পরিজন সমস্ত কিছু উৎসর্গ করে দেওয়া এবং বিপদে অধৈর্য না হওয়া, সর্বত্রই আল্লাহকে স্মরণ রাখা এবং তারই উপর নির্ভর করা এবং সর্বদাই দোয়া করা। এই কতগুলি পয়েন্টের জন্য এইগুলো পৃথিবী থেকে যাতে বিলুপ্ত হয়ে না যায় তার জন্য হযরত হুসাইনের এই জিহাদ ছিল ইয়াজিদের বিপক্ষে। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা মুসলমান যে সময়ের মধ্যে দিয়ে উপনীত, যে সময়ের মধ্যে আমরা চলেছি সেটা একটা সংকীর্ণ মুহূর্ত। কোন দিশা কেউ দেখাতে পারছেন না। আজ গাজা ফিলিস্তিনে যে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতি শুরু হয়েছিল বদর যুদ্ধের সময় থেকে 313 জন সাহাবার বিরুদ্ধে 1000 জন, একদিকের হাতে কাঁচা কঞ্চি কিছু খেজুর ডাল, অন্যজনের হাতে 700 অশ্বারোহী, 700 উচ্চারোহী, 300 উট, অস্ত্রশস্ত্র সজ্জিত, কিছুই ছিল না তাদের হাতে। আল্লাহ বিজয় দান করেছেন। কেন? দোয়া করেছেন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়াতে সব সম্ভব। আমরা যারা কিছু না পারি অন্তত দোয়াটা করতে থাকবো। দোয়াতেই আল্লাহ বিজয় নসিব করবেন আমাদের ইনশাআল্লাহ। তারপরে হযরত হুসাইনের কারবালায় শাহাদাত বরণ। গোটা পৃথিবী নীরবে চুপচাপ হয়েছে, কেউ কোনো প্রতিবাদ করেনি। আর এখন বর্তমান পরিস্থিতিতে গাজা যুদ্ধ, গাজা যুদ্ধ কারবালার এক দ্বিতীয় অংশ বলে মনে করা হচ্ছে। কারণ 20 লক্ষ ফিলিস্তিনিকে যেভাবে উন্মুক্ত জেলখানায় ভরে রাখা হয়েছে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় অমানবিক। এখনো পর্যন্ত 60,000 পুরুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, 20,000 মহিলাকে হত্যা করা হয়েছে, 20,000 বাচ্চা শিশু তাদের কতল করা হয়েছে। এছাড়া 1.5 লক্ষ পঙ্গু হয়ে গেছে এবং নিখোঁজ যে কত হয়েছে, কত দেহ ঝলসে গেছে তার কোনো হিসেব নেই। এই হিসেব বিশ্ব নেতারা দিতেও পারবেন না। আসলে এটা আমাদেরই অযোগ্যতা, আমাদের অযোগ্যতার কারণে তাদের আজ কুরবানি দিতে হচ্ছে। আমরা যদি মানুষ হতাম আল্লাহ তাআলা এই কুরবানি তাদের থেকে নিতেন না। আজ ফিলিস্তিন সমন্বয় নিজের জায়গায় প্রতিষ্ঠা থাকতো। আমাদের অকর্মণ্যতার কারণে আল্লাহ তাদের কুরবানি করে দিয়ে আজ বিশ্বের দ্বারে ইসলামের কোন কোন ইসলামকে পৌঁছে দিচ্ছেন। আজ যে পরিমাণ বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা তারা ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন, আকৃষ্ট হচ্ছেন, এটা গাজা যুদ্ধেরই ফল। তো তাদের শাহাদাত আল্লাহ কবুল করবেন নাকি? বেশক কবুল করবেন। কিন্তু যারা যে পথটা দেখিয়ে যাচ্ছেন আমাদের,
এটা আমাদের জন্য বড়ই লজ্জাস্কর হয়ে থাকবে যে কিছু মাসুমের দিকে তাকিয়ে আছি আমরা। আজ আল্লাহ যদি প্রশ্ন করেন রোজ কিয়ামতের দিনে, যখন গাজা ফিলিস্তিনে যুদ্ধ চলছিল তোমরা কি করছিলে, তোমাদের কি ভূমিকা ছিল, আমরা কিন্তু আমাদের কাছে কোনো উত্তর থাকবে না। রোজ কিয়ামতের দিনে আমাদের জলিল হতে হবে। তাই আসুন আমরা এখনো নিজেদেরকে একটু আল্লাহর পথে নিয়ে আসি এবং আজ যে মুহররমের দিন, এই মুহররমের দিনকে সাক্ষী করে আমরা অন্যায় নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে চলি। এবং তাই কবি ইকবাল কি সুন্দরী না এই হযরত হুসাইনের শাহাদাত নিয়ে একটি সুন্দর কবিতা তিনি লিখেছিলেন, সেটাই বলবো ইনশাআল্লাহ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं रुलाया गया हूँ, मैं रोया नहीं रुलाया